লাউ দিয়ে চিংড়ি দিয়ে ভাজি আমার খুব প্রিয়, আমার বাচ্চাদেরও প্রিয়, আমার হাজব্যান্ডেরও প্রিয়। সকালে তাই রান্না করে ফেললাম লাউ চিংড়ি ভাজি আর করলা দিয়ে মসুরের ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি। সকালের নাস্তায় আমি আজকে এটাই করেছিলাম, আর সাথে করেছিলাম ডিম সিদ্ধ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। আজকে সকালে আমি রান্না করেছি হচ্ছে মসুরের ডাল দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে হাতে মাখা যে তরকারিটা, ওই রকম একটা তরকারি। আর রান্না করেছিলাম লাউ দিয়ে চিংড়ি দিয়ে ভাজি। এখন যেহেতু শীতকাল চলে আসছে, খুব সুন্দর সুন্দর কচি কচি লাউ বাজারে একেবারে ভরপুর। আর লাউ খেতে আমার খুব ভালো লাগে, আর লাউ খাওয়া তো সুন্নত। আমাদের নবীজি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সবজি ছিল লাউ। তো লাউটা কিন্তু আমরা প্রচুর খাই, আমাদের বাড়ির সবাই লাউ খেতে খুব পছন্দ করে। আর চিংড়ি মাছ দিয়ে লাউ ভাজি করলে কিন্তু ভীষণ মজা হয়, আর আমি অনেক চিংড়ি দিয়ে লাউ ভাজি করি সব সময়। লাউটা খেতে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, আর তারপরে আমার বাচ্চারা খুবই পছন্দ করে। অন্য কোনো সবজি খাক বা না খাক, এই লাউটা কিন্তু আমার ছোটো মেয়ে ঠিকই খাই, কারণ এটাতে আমি অনেক চিংড়ি দিই, যার কারণে আমার বাচ্চাটা খুব মজা করে খাই। যার কারণে আমি যখনই লাউ ভাজি করি তখনই অনেকটা চিংড়ি দিই, যেন আমার বাচ্চাটা খুব মজা করে খেতে পারে। আর এই তো আজকের তরকারিগুলো খুবই মজার। আর ডিম সিদ্ধ করেছি, কারণ আমি তো সকালে ভাত খাই না, তো আমি খাবো হচ্ছে একটু লাউ ভাজি, একটু করলার তরকারি, ডিম, আর সাথে চিয়া সিড খেয়ে নেব। ব্যাস, আমার সকালের নাস্তা কমপ্লিট হয়ে যাবে। আজকে আমার হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও আমি এটাই দিয়ে দিয়েছিলাম, কারণ এই তরকারিগুলা আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে। আর আজকে যেহেতু এগুলাই রান্না হয়েছে, তাই এগুলাই দিতে হবে। আর আমার বাড়িতে না, আমি সবসময় টাটকা খাবারটা রান্না করে পরিবারের সবাইকে খাওয়ানোর চেষ্টা করি। আমি বাসি খাবার বা একদিনের পুরনো খাবার কখনোই হচ্ছে বাচ্চাদেরকে দেই না, বা আমার হাজব্যান্ডকেও দেই না। সবসময় টাটকা এবং ফ্রেশ খাবারটাই আমার বাসায় খাওয়া হয়। দেখা যায় অনেকেই আছেন যারা একদিন রান্না করে 2 দিন বা 3 দিন খান। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এটা উচিত না। প্রতিদিন ফ্রেশ খাবার রান্না করে খাওয়া উচিত। তো আমার বাসায় যেটা হয় হচ্ছে, গরুর মাংস রান্না করলে দেখা যায় যে 2-3 দিন থাকে, কারণ গরুর মাংস একদিনে শেষ হয় না, রান্না করলে বেশ খানিকটা রান্না করা হয়ে যায়। আর মাঝে মাঝে দেখা যায় যে মুরগির মাংসটা একদিন রান্না করলে পরের দিনেও থাকে। তাছাড়া সবজি কিংবা মাছ এই জাতীয় খাবারগুলো কখনোই আমার বাসায় পরের দিন আর খাওয়া হয় না আর কি। যেদিনের তরকারি সেদিনেই খাওয়া হয়ে যায়। একেবারে টাটকা টাটকা খাবারই আমার বাসায় সবচেয়ে বেশি খাওয়া হয়, কারণ আমি আমার বাচ্চাদেরকে একদিনের পুরানো খাবার বা ফ্রিজে রাখা খাবারটা খেতে দিতে চাই না। যার কারণে প্রতিদিনই এরকম টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ সবজি দিয়ে সকালবেলা সুন্দর সুন্দর তরকারি রান্না করে ফেলি, কারণ আমার সকালে বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয়। আমি দুপুরবেলা এসে রান্না করার সময় পাই না, তো সেক্ষেত্রে আমাকে সকালেই রান্না করে ফেলতে হয়। আর বাচ্চাকে সকালে স্কুলে যাওয়ার আগে এভাবে করে খাওয়াই দিই। এটা হচ্ছে বাচ্চার প্লেট, বড় বাচ্চাটাকে খাওয়াই দিতে হবে। তো বড় বাচ্চাটার জন্য খাবার তুলে নিয়েছি, ওর বাবা খাওয়াই দিবে। বড় বাচ্চাটা কিন্তু এ ধরনের তরকারি খেতে খুব পছন্দ করে, আর আমার ছোট বাচ্চাটাও পছন্দ করে। তবে আমার ছোট বাচ্চাটা হচ্ছে করলাটা খায় না, বাট করলার তরকারি খাই, আর হচ্ছে ঝোলটা খাই আর কি। আর বড় বাচ্চাটা কিন্তু এই ধরনের তরকারিগুলো খেতে খুব খুব পছন্দ করে, ভীষণ পছন্দ করে। তো বড় বাচ্চাটা এখন খেয়ে নিবে ওর বাবার কাছে। আর ওর বাবার লাঞ্চ বক্স আমি একেবারে রেডি করে ফেলেছি। আর আমার খাওয়াটা আমি আরেকটু পরে খাবো, তবে আমি ভাত খাবো না। আমি দুপুরবেলা শুধু একবারই ভাত খাই, সকালবেলা ভাত খাওয়া হয় না। আর দুপুরবেলা ভাত খেলেও সেটা খুব কম পরিমাণ খাই। ভাত আমি আসলেই অ্যাভয়েড করার চেষ্টা করি, যতটা পারি কম খাওয়ার চেষ্টা করি। সবজি জাতীয় খাবার আমার বাসায় খুব বেশি করা হয়, আর আমি সবজি খেতে খুব পছন্দ করি। তাছাড়া আমার হাজব্যান্ডও সবজি খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ আফরোজাস ওয়ার্ল্ড। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।